তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস এস রাজামৌলি এবং মহেশ বাবুর ছবি, যেটা এখনও টাইটেল কিছু ঠিক হয়নি, যেটার নাম বলা হচ্ছে SSMB29। তো সেই ছবিটার যে বিষয়বস্তুটা হতে চলেছে সেটা আফ্রিকার দুটো বই, একটা হচ্ছে থামস অফ দ্য সান আর কিং অফ দ্য কিং। এই দুটো বই থেকে কিন্তু বেস্ট করে ছবিটার গল্পটাকে বানানো হচ্ছে। তো দেখা যাক এস এস রাজামৌলি তার মতন স্ক্রিন প্লে ফুটিয়ে তোলা যার তার পক্ষে সম্ভব নয়। তো এস এস রাজামৌলি মনি আমাদের কাছে একটা দারুণ পরিমাণে এক্সপেকটেশন থাকবে। তো আশা করছি এস এস রাজামৌলি যেটাই কাজটা করবে মহেশবাবুর সাথে প্রজেক্টটা, আশা করছি তার প্রিভিয়াস যে ছবিগুলো সেই সমস্ত ছবির রেকর্ডকে ব্রেক করে দিয়ে আবার আমরা দারুণ কিছু একটা উপহার পেতে চলেছি। তো অবশ্যই এস এস রাজামৌলির ছবি মানে সেটা তো আমাদের অনেকদিন ধরে অপেক্ষা করতে হবে, তবে আশা করি কোনো ভালো কাজের জন্য অবশ্যই অপেক্ষা করাটা উচিত। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান নিয়ে। তো শাকিব খানের তুফান এই ছবিটা মাল্টিপ্লেক্স চেনের কিন্তু দিন দিন শোয়ের সংখ্যা বাড়তেই চলেছে। প্রথম এই ছবিটা 21টা শো ছিল, পরবর্তী সময় সেটা 40টা প্লাস হয় এবং আজকে যেটা আছে সেটা 51 প্লাস কিন্তু শো চলে গেছে। বুঝতেই পারছেন ছবিটা নিয়ে কিন্তু উন্মাদনা এবং ক্রেজ কিন্তু আলাদা লেভেলে চলছে, দর্শকরা ভাঙচুর করছে পর্যন্ত সিনেমা হল। তো বুঝতেই পারছেন বিরাট ব্যাপার। তো দেখা যাক ছবিটার বক্স অফিসে কালেকশনে যেভাবে রিপোর্ট আসছে, মনে হয় না বাংলাদেশের কোনো ছবি এই বক্স অফিসটা ধারে কাছে থাকবে এবং এই ছবিটা বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো বক্স অফিসে রেকর্ড করেছিল সেই সমস্ত ছবির রেকর্ডকে কিন্তু ব্রেক করে দেবে। এরপর আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কালকি নিয়ে। তো কালকি ছবির রান টাইম জানতে পেরেছি, কালকি ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 58 মিনিট এই ছবিটা রান টাইম হতে চলেছে। এবং এর পাশাপাশি এটাও জানতে পারছি এই ছবিতে দুলকার সালমান নাকি মানে এখানে যে প্রভাস রয়েছে তার বাপের চরিত্রে অভিনয় করবে। এবং যেটা জানা যাচ্ছে এখানে যে দীপিকা পাড়ুকোন তার পেটে যে সন্তানটা রয়েছে সেটা হয়তো কালকি বা কালী যে কোনো একজন হতে পারে। তো কে হবে এখন বলতে পারছি না, তবে এই দুটো চরিত্রের মধ্যে যে কোনো একটা চরিত্র কিন্তু হতে পারে, এরকম কিন্তু একটা ধারণা করা হচ্ছে। তো দেখা যাক আলটিমেট কোন দিকে যায় গল্পটা, এবং এই গল্পটা দেখার জন্য তো সবাই তো খুবই এক্সাইটেড, আমিও খুবই এক্সাইটেড। দেখা যাক আলটিমেট ছবিটা তো খুব শীঘ্রই রিলিজ করছে, দেখা যাবে গল্পটা কেমন হয়েছে এবং সেখান থেকে কোন জায়গায় কী হচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারবো। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তী এবং অভিজিৎ সেন অভিনীত ছবি, যেটা আমরা প্রজাপতির পার্ট 2 বলতে পারি। তো সেই ছবিটা আবারও আসতে চলেছে ডিসেম্বরে। তবে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, কিন্তু এখন জানা যাচ্ছে আগস্ট মাসে কোনো কারণ একটা কারণ যেহেতু কারণের জন্য এই ছবিটা আগস্ট মাস থেকে শুটিং হচ্ছে না, এই ছবিটা পোস্টপন্ড হচ্ছে। তবে এই ছবিটা হয়তো কিছু কিছু পরের সময় আগস্টের পরে হয়তো কোনো একটা টাইমে শ্যুট হবে। তবে এটুকু শিওর এই ছবিটা ডিসেম্বরে আসার কথা, ডিসেম্বরেই আসবে। তো দেখা যাক কেমন হয় ছবিটা, এবং প্রজাপতি যে একটা ব্লকবাস্টার দিছিল সেই কালেকশনটাকে বিট করতে পারে কিনা। কারণ দেব, অভিজিৎ সেন এবং মিঠুন চক্রবর্তী এবং পরাণ বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবে সেই ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হবে কোনো সন্দেহ নেই। তবে একটা বিষয় হচ্ছে ওই অভিজিৎ সেন তার যে ছবির বক্স অফিস রেকর্ড সেই রেকর্ডটাকে কি নিজেই ব্রেক করতে পারে সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের তার মেয়ের সাথে যে ছবিটা আসছে তার কিং বলে ছবিটা, তো সেই ছবিটা পরিচালক করছে সুজয় ঘোষ। তো সেই ছবিটা যেটা জানাচ্ছে এই জুন মাসের শেষ দিক করে সেই ছবির কিছু একটা আসতে চলেছে, তো দেখা যাক কী আসে। তো বোঝা যাচ্ছে এই ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু জুলাই মাসের শেষ দিক করে জুন মাসের শেষ দিক করে আসবে। তো দেখা যাক কী আসে, পোস্টার আসে না অ্যানাউন্সমেন্ট টিজার আসে সেটা দেখার মতো বিষয় হবে। আর লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলো সে সাজিদ নাজিয়াদওয়ালা তার যে পরবর্তী দুটো ছবি আসতে হচ্ছে, একটা হচ্ছে ওয়েলকাম টু জঙ্গল আর একটা হচ্ছে আমাদের সিকান্দার। তো সেই ছবি দুটো যেটা জানাচ্ছে দুটো ছবি কিন্তু 2025-এর ঈদে রিলিজ করছে, একটা কোরবানি ঈদ আর একটা দুটো ছবি কিন্তু ঈদে রিলিজ করবে। তো দেখা যাক দুটো ছবির মধ্যে কোন দুটো ছবি সাকসেসফুল হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। এই ছিল ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কয়েকখানা আপডেট। তো কোন আপডেটগুলো তোমরা এক্সাইটেড আসো অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।